তারেক রহমান ভারতকে মুচলেকা দিয়ে বাংলাদেশে ঢুকেছে, আর গোপনে বৈঠক করছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। রয়টার্সের একটি প্রতিবেদনে জানা গেল, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে ভারতীয় কোনো সরকারের ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সাথে মাস ছয়েক আগে নাকি 2025-এর মাঝামাঝি কোনো এক সময়ে তার গোপন বৈঠক হয়েছে। যেই গোপনীয়তা রাখতে বলেছে সেই পলিটিশিয়ান অথবা সেই কূটনীতিক, তাই সংবাদ মাধ্যমে জানা গেল। যাই হোক, এইটা নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের আলোচনা সমালোচনা করছে। আমার কাছে এটা ঠিক সমালোচনার যোগ্য মনে হয় নাই। কারণ কি, জামাতে ইসলাম কখনোই ভারতের সাথে বৈরী কোনো সম্পর্কের কথা উল্লেখই করেন নাই। তারা সবসময় ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইছে। যদিও তাদের স্পোক্সপারসন হিসাবে খ্যাত সেই ব্যারিস্টার শাহরিয়ার, সে কিন্তু তারেক রহমান আসা মাত্রই বলেছে, আপনি যদি মুচলেকা দিয়ে আসেন তাইলে আপনি আপনার মৃত্যুর লিখে নিয়ে আসছেন, আপনার বাবা এবং মায়ের রক্তের সাথে বেইমানি করছেন। কিন্তু উনি আবার এরপরে ডক্টর শফিকুর রহমানের এই রয়টার্সের প্রতিবেদনের পরে তার কোনো বক্তব্য আসে নাই এই বিষয়ে। মানে ডক্টর শফিকুর রহমান যা করবে ওইটা ঠিক, তারেক রহমান যা করবে ওইটাই ভুল। মানে ভারতের সাথে তারেক রহমান কথা বলতে পারবে না, কিন্তু জামাতে ইসলাম কথা বলতে পারবে। বাট আমির সাহেব কিন্তু কোনোদিনই ভারতের এগেনস্টে কিছু বলে নাই। সো ওনাকে নিয়ে আসলে আমি কিছু বলবো না। বাট যারা বিএনপির সমালোচনা করেন যে তারেক রহমান তার কাছে মুচলেকা দিয়ে আসছেন আর ডক্টর শফিকুর রহমান গিয়ে কথা বললো তাদের কিছু আসবে না, তাদের জন্য আমার বক্তব্য হলো এখন তারা নিশ্চুপ কেন? ইভেন যেই দল, এই গণ অভ্যুত্থানের যেই সবচেয়ে অগ্রগামী দল এনসিপি, যারা বলেছিল স্বাধীনতায় যাদের অবস্থান প্রশ্নবিদ্ধ তাদের সাথে কোনো জোট করা যাবে না বা তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সেই সম্পর্ক করলো। এবং ডক্টর শফিকুর রহমানের এই যে গোপন বৈঠক, এটা নিয়েও তাদের কোনো মন্তব্য নাই। এনসিপির ব্যাপারে আমি খুব বেশি কিছু বলবো না। তারা তো 400 আসনের কথা একবার যখন হয়েছিল তখন 300 আসনই তারা পায়। তারা আবার এক পর্যায়ে তাদের কোনো এক নেতা বলেছিল 300 আসনের ভিতরে 150 তারা জিতবেই, কিন্তু এখন 30টা আসনের সমঝোতায় তারা আসতেছে। তো এদের কথাবার্তা আসলে বইলা লাভ নাই। বাট আমার কথা হচ্ছে, ডক্টর শফিকুর রহমান যেই লোকগুলা আপনাকে বলল যে স্বাধীনতায় যাদের অবস্থান প্রশ্নবিদ্ধ তাদের সাথে কোনো জোট করব না, তাদেরকেই গাছে ডেকে আপনি জোট করলেন কেন? ভারতের সাথে সম্পর্ক রাখা নিয়ে আমার কাছে আসলে আপনার অবস্থান অত্যন্ত ক্লিয়ার। শুরু থেকেই বলেছেন আপনি ভারতের সাথে আপনি বন্ধুত্ব চান, আপনি কোনো বৈরী সম্পর্ক চান না। সো আপনি ভারতের সাথে মিটিং করতেই পারেন। কিন্তু আপনাদের অবস্থান নিয়ে যারা প্রশ্নবিদ্ধ বলেছে তাদের সাথে আপনার ক্ষমতায় যাওয়ার জন্য জোট কেন করতে হবে? তারা তো আপনাদের অস্তিত্বই স্বীকার করে না। এবার আসি, আপনাদের যে এখন ভোটের জোট, এটাকে আমার কমপ্লিটলি মানুষের সাথে বিট্রেয়াল মনে হয়েছে, যেরকম পিয়ার পদ্ধতিকে মনে হয়েছিল। কেন মনে হয়েছে ওটা ব্যাখ্যা করছি। এক নম্বর কথা হলো গিয়া, আপনারা 30টা আসন একে দিয়ে দিচ্ছেন, 35টা আসন তাকে দিয়ে দিচ্ছেন। ওই জায়গার যদি আমি ভোটার হই, আমি যদি আসলেই আপনার কোনো নেতাকে পছন্দ করে থাকি এবং আপনি এনসিপি বা অন্য কোনো ইসলামী বা এবি পার্টিকে দিয়ে দিলেন, আমার তো তাকে পছন্দ নাও হইতে পারে, আপনি আমাকে জোর করবেন ভোট দেওয়ার জন্য? আপনাদের এই পুরা প্রসেসে এই ভোটের জোট যেই জিনিসটার নাম দিয়েছেন আপনারা, এই ভোটের জোটে আপনি আমার স্বাধীনতা কোথায় রাখছেন? আমার চয়েসের আপনি কোন তোয়াক্কা করছেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে, বা আপনার নেতৃত্বে এই 8 দল যেটা করবে সেটা হচ্ছে একজনকে রেখে বাকি সবাইরে নামায় দিবে। আমার চয়েস কেন কমায় দেওয়ার অধিকার আপনার রেখে দিছে? আমি একজন ভোটার হিসাবে আপনি কি এটা পারেন? তো কমপ্লিটলি বিট্রেয়াল। ভারতের সাথে মিটিং ইজ নাথিং। আপনি আমার ভোটকে ম্যানিপুলেট করতেছেন, এটা কমপ্লিটলি বিট্রেয়াল বাংলাদেশের জনগণের সাথে। যাই হোক, আপনাদেরকে অনেকেই মোনাফেক বলে, আমি অত বড় ডায়লগ বলবো না, কিন্তু এইটা কিন্তু কমপ্লিট বিট্রেয়াল আমার কাছে। আসসালামু আলাইকুম।